আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। যাতে করে কেউ ভিডিওগুলো মিস না করেন সেজন্যই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো আপনাদের আসলে আজকে ব্লগটা করার একমাত্র উদ্দেশ্য যে গরুরা গাভীন হয়েছে কিন্তু বর্তমানে কিন্তু খাবারের সময় খুবই কম। তো আপনাদের আমি দেখাবো। কদিন আগে খ্যার কিনে নিয়েছিল, ওই খ্যারগুলা ওই দেখেন গাছগুলো কিন্তু এখনো ছোট আছে। ওই যে মাঝখান দিয়ে দেখে গেলে বুঝলেও অবশ্যই বুগলে যায় দেখান দরকার ছোট। ঘাসগুলো কিন্তু অনেক ছোট, যার কারণে আপনার এই গাভীনটা কি খাওয়ানো হইতেছে সেটা দেখো। প্রতিদিন কিন্তু এখানকার বর্তমানে কিন্তু চরে গেলে গেলাও আপনার ভাড়া দিয়ে কিন্তু মনে করেন যে যাওয়া লাগে যেখানে যাক, ভাড়া ছাড়া কিন্তু নেয় না। তো যাওয়া আসা পারাপার হইলেও চরে 10 টাকা। তো এগুলাতে ঘর পাগাস নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে। আর এই সারি কিন্তু সারি ওখানে দেওয়া নাই, কারণ এখানে কাদা হয়ে গেছে। বর্তমানে কিন্তু আমাদের গরুর কিন্তু একটা রোগ দেখা যায়, সেটা হলো পায়ে একটা ঘা হয়। তো এটা আমরা অন্য নামে এগুলো ডাকি। তো আমরা বলি বাতিছে। তো এটা কিন্তু আর তা হয় নাই, তো আলাদা করে রেখে দিছে। আর ওই গরুটা এটা নাহিত করে বাছুর। এখানে যেহেতু কাদা হয় বা সোনাইলে আবার মানে হওয়ার সম্ভাবনা বেশি থাকবো। আর চর থেকে কিন্তু ঘাস আনা হইতেছে। চরের ঘাস কিন্তু বর্তমানে একটা কথা বলি, চরের ঘাস কিন্তু এখন বর্তমানে বেশি একটা যে খায় তা না। তারপরে মনে করেন যে এই যে আড়িগুলা যে কিনুন লাগতেছে, এই আড়িগুলা কিনা থেকে পড়তে পড়তেছে। এটা এটা হলো সবচেয়ে মোট মোট কথা, এই জন্য কিন্তু চলে যাওয়া হয়। আর এই সকালবেলা কি কি খাওয়াইছে, নাইট করে গরুর কি দেওয়া হয়েছে। কাঁচা গাছ আছে ওনাদের, তো ওই কাঁচা গাছের সাথে খেয়ার দিয়ে দিছে। এটা কিন্তু লাম্পের উপরে একটু লক্ষণ আছে, আল্লাহ জানে ও নাকি। তবে না ওটাই ভালো, লাম্পের রোগ কিন্তু অনেক একটা খারাপ একটা রোগ। ছাগলের খাবার দেওয়া হয়েছে। আর এই যে এখানে যে ঘাসগুলা গাছ, সেই গাছগুলা একটু আপনাদের দেখানোর দরকার। মানে একটু বড় না হলে কিন্তু ঘাসের আয় পড়ে না। পেঁপে কিন্তু ভালোই ধরছে। এই দেখেন মাঝে মাঝে কয়েকশো পাখি নিয়ে কিন্তু কাইটা খাওয়াইতেছে। এই জায়গা থেকে কিন্তু কয়েকশো পাখি নিয়ে খাওয়াইছে। দেখেন এটা গাছ কিন্তু বড় হইতেছে। এখানে একটা কাজ ভুল করছে ওনারা, যে ঘাস গাছে ঠিক আছে কিন্তু কোনো সার মেরে দেয় না। সার মেরে দিলে যে নাইট করে গাছ কিন্তু এখানে আছে মাঝখানে দেখেন অনেক বড় বড় গাছ। তো আমি কিছু চারা ওনাদের কাছে কিন্তু আগেই চাই রেখে দিছি, কারণ চারার আসলে দরকার অনেকটা বেশি। যেহেতু গাছ আমরা ওই যে ওই বাগানের মধ্যে চাষ করি, তো এই জন্য কিন্তু চাই রয়ে গেছে। আর আজকে আমরা কি খাবার দিলাম গরু সেটাও অবশ্যই দেখানো যাবে। এই যে এই পাশে কিন্তু করে ঘাস আছে, এই ঘাস দিয়ে আবার ওই যে হিমসি ঘাস আছে, এই দুইটা মিলে দিচ্ছি খাবার। তো আর একটা দিছি, একটা দিছি কিন্তু পায়ের অবস্থা কি কিরকম আল্লাহ জানে, শুকায় যাবো গা। তো এখানে দিছি আপনার আছে, হিমসি ঘাস আছে, ওই কাঁচা ঘাস দেখেন মোটা মোটা ঘাস ওইগুলো আছে। সবচেয়ে ভালো বুঝলে হিমসি ঘাস গুলা মানে এখানে মাথা করেছিল দিয়ে বলি বলা জিনিসটা খাবো বলে। তো আরো কটা কাটাই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তা কিন্তু দিইনি। বর্তমানে খেয়ার খেয়ার কিন্তু এগুলো পুড়ে আসছে, সকালে জানি। নিচে হ্যাঁ হয়েছে হয়েছে, অনেকদিন পর কিন্তু যায়। খালি কটা খাওয়ার জন্য মনে করেন যে কাজ বাজ করি, তাছাড়া কিন্তু আর কোনো
একসময় কিন্তু আর অভাব আসছিল না। গুড় এটা খাইবা লাগে, কিন্তু এটা কিনতে আমাদের কত টাকা গেল, প্রায় 2টা গরুর জন্য 700 টাকা গেছে। কারণ ও আপনার এই যে ঘাওটা, এটা কিন্তু একটা ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ মনে করেন যে একটা থেকে সবটি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চিকিৎসা নিচ্ছি। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে, তাহলে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আপনাদের আরো দেখাতে পারি। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।